আমাকে এখানে এত জলদি ডাকলি যে? কোনো কি সমস্যা হয়েছে নাকি? না রে, সেরকম কোনো সমস্যা না। আসলে তুই তো জানিস আমি মিথিলাকে কতটা লাইক করি। শুধু আমি না, পুরো স্কুল জানে তোর আর মিথিলার কথা। মিথিলাও জানে, কিন্তু তুই তো মুখ ফুটে কিছু বলতে পারিস না। এটাই তো তোর সমস্যা। আরে শোন, তুই তো জানিস আমি ওর সামনে গেলে কতটা নার্ভাস হয়ে যাই, তাই মুখ ফুটে কিছু বলতে পারি না। সেটা তো জানি। তা আমাকে এখানে ডাকলি কেন সেটা তো বলবি নাকি? আসলে কয়েকদিন ধরে এই পথ দিয়ে মিথিলা প্রাইভেট যায়। আজকে যে করেই হোক ওর সাথে কথা বলবো। বলিস কি রে, এত সাহসী কোন দিন হলি? আমি আগে থেকেই সাহসী, শুধু প্রকাশ করি না, বুঝেছিস? আচ্ছা এসব বাদ দে, চল এখন এগোই। এ রোমান, ওই যে মিথিলা আসছে। যা তুই। নিশাদ, তুই গিয়ে ওকে দাঁড় করা ভাই। আচ্ছা দাঁড়া। ভাবি দাঁড়ান, ভাই আপনার সাথে কথা বলবে। কিসের ভাবি? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে দেখলে ভাবি ডাকা শুরু করেন, বেয়াদব ছেলে। ও হ্যালো, আমার বয়ফ্রেন্ড আছে। আর এই যে রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করা বাদ দেন। আপনার যে চেহারা, এই চেহারা নিয়ে আসছেন আমার সাথে প্রেম করতে, যত সব। বন্ধু, এসব চিন্তা বাদ দে। একটা গেছে, তিনটা আসবে। চল এখন বাড়ি যাই। এই আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? ওই যে একটা ছেলে আছে না, রোমান, আমাকে যে পছন্দ করে, সে আজকে আমাকে প্রপোজ করছিল। তা তুমি কি করছো? আমি আবার কি করব? দিছি কানের নিচে থাপ্পড়। ভালো করছো। আমি এখন যাই, কাজ আছে। তুমিও বাসায় চলে যাও, আর পৌঁছে SMS দিও। ধরো রে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করিস? এ মার ওরে।
এ চলো রে। ওদের এত বড় সাহস আমার বন্ধুর গায়ে হাত দেয়। তুই এখানে একটু রেস্ট নে, আমি ওদের সাথে গিয়ে পরিচয় হয়ে আসি। কিরে কাপুরুষের দল, এখন কোথায় পালাচ্ছিস? কে রে তুই? তুই চিনিস আমাকে? আমার বড় ভাই এই এলাকার ডন। আরে ভাই আপনি, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করে দেন। গুড বয়। মারো রে। কিরে রোমান, বেশি ব্যথা পাইছিস নাকি? না রে বন্ধু, হালকা একটু ব্যথা পাইছি। হয়েছে, আমার হাত ধরে ওঠ, তোকে হাসপাতালে নিতে হবে। রোমান, রোমান, রোমান। রোমান, রোমান, রোমান। ও নিশা তুই? রোমান, মিথিলা তোর সাথে কাজটা ঠিক করলো না, আর এমন একটা খারাপ ছেলের সাথে প্রেম করতেছে যে ওকে ভালোই বাসে না। মিথিলা যে কত বড় ভুল করতেছে একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। নিশাত, বাদ দে ওর কথা। আমি চিন্তা করছি এখানে আর থাকবো না। ঢাকায় আমার চাচার বাসা আছে, ওখানেই থেকে লেখাপড়া করবো। তুই এটা কেমন কথা বলতেছিস? হ্যাঁ, একটা মেয়ে তোকে রিজেক্ট করেছে বলে তুই তোর জন্মভূমি, কত ইমোশন লেগে থাকা এই স্কুল, তোর মা বাবা, আমাদের ছেড়ে চলে যেতে চাচ্ছিস? এটা কোনো কথা? আমি আর এখানে থাকতে পারবো না রে। তুই কি চাস আমি এখানে থেকে তিলে তিলে মারা যাই? তুই এটা কেমন কথা বললি? তুই যেহেতু ঢাকা যেতে চাচ্ছিস যাস, তবে তোর এই বন্ধুটাকে ভুলে যাবি না তো? তোর মতো বন্ধুকে কি ভোলা যায় রে পাগল? তুই তো আমার বন্ধু না, তুই তো আমার ভাই। ওই হারামির বাচ্চা এত বড় সাহস, ও আমার গায়ে হাত দিছে।
ওকে এর পরিণাম ভোগ করতেই হবে। এ বিল্ডু কাছে আয়, বন্দুক বের করিস না কেন? ভাই ওই সাধারণ একটা মেয়ের জন্য মার খাওয়া কি ঠিক? আপনার সাথে প্রেম করার জন্য কত মেয়ে পাগল হয়ে আছে, আর আপনি কিনা ওর পিছে পড়ে আছেন। ঠিক বলেছিস। হ্যালো, বলো। কি করো? কাজ করি। আজকে একটু দেখা করতে পারবা আমাদের বাসায়? তোমাদের বাসায় মানে? কেউ যদি দেখে ফেলে? আরে সমস্যা নাই, আজকে আমাদের বাসায় কেউ নাই। না, যেতে পারবো না, মা অনেক কাজ দিছে তো এইসব শেষ করতে হবে। আসবা নাকি ব্রেকআপ করবা? তুমি এইটা ছাড়া আর কি বলবা? আচ্ছা ঠিক আছে, যাব এখন, বাই। বাই। এই রিয়াজ, রিয়াজ। বলো, কিসের জন্য ডাকছো? আরে অত উত্তলা হচ্ছ কেন? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। দরজা বন্ধ করার কি আছে? বাড়িতে তো কেউ নাই। যদি কেউ চলে আসে বুঝো না কেন? কি বলবা তাড়াতাড়ি বলো, আমার বাসায় যেতে হবে। আরে রিল্যাক্স বেবি, এত উত্তেজিত হওয়ার কিছু নাই তো। এই কি করতেছো? এই কারণে আমাকে ডাকছো এখানে? সি হইশালি, কোনো কথা বলবি না, চুপ। কি বলতেছো এইসব? তুমি না আমাকে ভালোবাসো? কে তোকে ভালোবাসে? আমি? হায় রে, আমি তোর সাথে অভিনয় করছি যাতে তোকে ফাঁদে ফেলে আমার মনে আশা পূর্ণ করতে পারি। আমি বেঁচে থাকতে তোর মনের আশা কোনোদিন পূরণ হবে না, জানো? আর মা, তুই এখানে? ওই মিথিলা, হে বেয়াদব, তুই আমার মেয়ের নাম নিয়ে ডাকতেছিস কেন? আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড হয়, তাই নাম নিয়ে রাখছি। আপনার কোনো সমস্যা? মিথিলার মা, হেই মিথিলার মা, হেই কোনটা গেল রে? কি হয়েছে? এত জোরে চিৎকার করতেছো কেন? কি মেয়ে জন্ম দিছে? হ্যাঁ, তোমার মেয়ে কি করছে জানো? কি করছে? তাহলে শোনো। আমরা এই বদনাম শোনার জন্য এই মেয়েকে এতদিন থেকে বড় করছি। এই বদনাম শোনার আগে আমার মরণ হলো না কেন? হ্যালো। হ্যাঁ নিশাদ বল। তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, মিথিলা মারা গেছে। কেমনে মারা গেল? গলায় ফাঁস দিছিল। কি?
ভাই ভুলে গেছে। আমি ওকে শেষ করে দিয়েছি। কত নিন্দা মাখি তারা ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা